আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন। চলেন আজকে দেখায় আমার বাড়িতে কি ফল আইছে, গরমের ফল। তো এই যে দেখেন আমার কাঁঠাল গাছ। তো এই বছর নাকি অন্য অন্য বছরের তুলনায় ফল কম আইছে, মানে আমি শুনি সবার কাছ থেকে। তো আমার এই গাছটায় আলহামদুলিল্লাহ বেশি কাঁঠাল আইছে, আর অন্যগুলো আছে একটা দুইটা। তো যে কাঁঠালগুলো আছে আলহামদুলিল্লাহ আমার খাওয়া হয়ে যাব, আমার খাওয়া চলে যাব। তো আমার এইখানে দেখেন একটা হাসনা হেনা ফুল গাছ লাগাইছি আমি। তো গাছটা লাগাইছি মনে হয় 1 মাস 1.5 মাস হইব, মানে ছোট্ট একটা ডাল লাগাইছিলাম। তো মাশাল্লাহ কি যে সুন্দর হয়েছে দেখেন, গাছটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে এই মরিচ গাছটা এখানে থাকবো না, আমি মরিচ গাছটা যখন আমি এই বাড়িতে না আসি তখন আমার হাজবেন্ড 2টা মরিচ গাছ লাগাইছে। এই যে দেখেন কালো কালো মরিচ গাছ, আর একটা মারা গেছে, আর এই গাছটা আছে। তো এই গাছটা এখানে এই জন্য রাখছি আমি। আর অনেক মরিচ আছে ছোট ছোট। তো এটা হচ্ছে আমার ফুলের জায়গা, ফুল গাছের জায়গা। তো মরিচ গাছটা সুন্দর হয়েছে দেখে আমি এখানে রাখছি, মরিচ গাছটা তুলি নাই। আর পিছনে আমার ফুল গাছ আছে। তো মরিচ গাছটারে আমি চিন্তা করতেছি তুলা ফালাবো। হ্যাঁ, আর নিচে দিয়ে দেখেন আমার ফুল গাছ আছে, 9টা ফুল বলেন গাছ ফুল বলেন, খুবই সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে একটা পাথরকুচি গাছ, কালকা বৃষ্টি হয়েছে তো গাছ গাছালি সুন্দর হয়েছে। আর যেগুলো ছোট ছোট গাছ এগুলাতে বালু জন্মে আছে। আমার আম গাছ দেখেন মাশাআল্লাহ, এই আম নাকি একটা 1 কেজি হয়। তো এই গাছে আম যেগুলা আইছিল সবগুলা পইরা গেছে খরার কারণে। তো আছে 5-7টা আম। তো দেখি এগুলা থাকে কিনা, থাকলে ইনশাল্লাহ আপনাদের দেখাবো একদিন কাইটটা। তো আমার নিজেরা আম খাইতে ইচ্ছা করে, কিন্তু আমি পারি না আম, কারণ এগুলা বড় হইলে খাইতে ভালো লাগবে। তো মানে প্রতিদিনে দেখে দেখে রাখি। তো আয়সা দেখি গাছের নিচে পইরা আছে। হ্যাঁ, তো আরেকটা আছে আমার ওই পাশে আম গাছ, চলেন ওইটারে দেখাই। তো আমার এইটা দেখেন একটা ল্যাংড়া আম গাছ। তো এই গাছটাতে মাশাআল্লাহ যতগুলা আম আইছে সবগুলা আমে আছে, এগুলা পরে না। তো ল্যাংড়া আমের সাথে আবার একটা কাঁঠাল গাছ আছে। তো দেখি যখন আম পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। এই গাছটাতে কয়েকটা আম আছে, আর অন্য অন্য গাছের আমগুলা সব পড়ে গেছে গা। তা আমার বাড়িতে কম করে হইলে 30টা আম গাছ আছে। তো আম আছে, আম ধরছে 2-3টা গাছে, আর অন্য অন্য গাছগুলাতে আম আসে নাই, ধরে নাই। তো এতদিন গরমের জন্য মাংস খাই নাই। তো আজকে বাজারে যায় 2টা হাঁস আনছে। তো একজনে 2টা হাঁস নিয়েছে। তো যে হাঁস বিক্রি করতে আসছে উনি নাকি একটা হাঁস বিক্রি করবো না, তো এর জন্য 2টা হাঁস নিয়েছে। তো একটা আমি রাইখা দিছি, আর একটা আমি জবাই করছি, হাঁস রান্না করতেছি। তো আপনাদের দেখাবো, এটা একদম অরিজিনাল দেশি হাঁস। তো চীন হাঁসও আছে বাজারে। তো চীন হাঁসও আমি রান্না করছি, আমার কিচেনে আছে, যাই দেখতে পারেন কিচেন। আর ধানগুলা দেখেন অনেকেই ধান কাটছে, এখন পাইকা যেতেছে ধান। তো এখন তো আবার বৃষ্টি হইতেছে, যাদের যাদের ধান কাটা বৃষ্টি হইলে তো তাদের অনেক কষ্ট। তো চলেন আমি কি রান্না করি আজকে কিচেনে দেখাই আপনাদের। তো আমার এই ফুলগুলা তো দেখছেন আগেই, মানে এত সুন্দর দেখা যায় যে আমি ফুলের দিকে তাকাইলে মন ভালো হয়ে যায়। মানে এত সুন্দরে সকালবেলা ফুটে। হ্যাঁ, 2 কালারের ফুল আছে, আরো কালার আছে, আমি আরো কালার আইনা রাখছি, ইনশাল্লাহ ওইগুলা বড় হইলে লাগাবো। আরো 3 কালারের ফুল আছে। তো দেখেন আমার রান্নাঘরটারে কিচেনটারে কিভাবে আমি সাজাইছি। তো আমার মাসিকারা কিচেন, এখানে আমি রান্না করি লাকড়ি দিয়া। আর কালকে বৃষ্টি এসে আজকেও আকাশ ডাকতেছে, মনে হয় যে বৃষ্টি আজকেও আসবো। তো আমি হাঁসের মাংস রান্না করতেছি আজকে। তো হাঁসের মাংস রান্না করতেছি, দেশি হাঁস। তো দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আইছে। আর হাঁস থেকে আজকে হাঁসের মাংসটা অনেক সুন্দর ছিল। হাঁস থেকে তেল বাড়িছে দেখেন সবগুলা, দেশি হাঁস তো ওই জন্য মানে রানগুলা ছোট ছোট দেখা যায়। তো আমার এদিকে সবজি খেত অনেকে তো দেখছেন, আগের ভিডিওতে দেখাইছি। তো বৃষ্টি আইছে তো সবজিগুলো এত সুন্দর দেখা যাইতেছে দেখেন। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি আইছে, আর মরিচ গাছগুলা সবগুলা মানে বৃষ্টির কারণে নিচে হয়ে গেছে গা। তো এদিকে খুঁড়ি দিয়ে দিয়ে তারপরে বান দিয়ে রাখছে। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব ভালো থাকেন আর আমার পাশে থাকেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।